মুসা আলাইহিস সালামের হাঁটু কাঁপা শুরু হলো, কারণ তিনি খুব ভালো করেই জানেন যে আল্লাহর কিতাবের কথা বললেই এই ফেরাউনের দল তাকে আহলে কোরআন, মুতাজিলা, মুনকারিনে হাদিস, ওরিয়েন্টালিস্ট, আমেরিকার দালাল বলে ধাওয়া দিবে। তখন তিনি আল্লাহর কাছে বসে প্রার্থনা করলেন, রব্বি ইশরাহ লি সদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। যে হে আল্লাহ, আপনি আমার বক্ষ প্রশস্ত করে দিন, আমার বুক ফুলিয়ে দিন এবং আমার কাজ সহজ করে দিন, আমার জিহ্বার জড়তা দূর করে দিন, যাতে আমি নির্ভয়ে, নিঃসংশয়ে, নির্দ্বিধায় সত্য প্রচার করতে পারি, যাতে তারা আমার কথা বুঝতে পারে। এই কথাটাকে ভাবানুবাদ করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। অন্তরমম বিকশিত করো অন্তরতর হে, নির্মল করো উজ্জ্বল করো সুন্দর করো হে, জাগ্রত করো উদ্যত করো নির্ভয় করো হে, মঙ্গল করো নিরলস নিঃসংশয় করো হে। এই কবিতার জন্য রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পেয়েছেন। আর আমাদের গবেষণার বিষয় মুসা আলাইহিস সালাম তার ভাই হারুন আলাইহিস সালামের চুল ও দাড়ি ধরে টেনেছেন। অর্থাৎ হারুন আলাইহিস সালামের দাড়ি ছিল, সুতরাং দাড়ি রাখার কথা কোরআনে আছে, যদিও এই যুক্তিতে চুল রাখা ফরজ হয়নি, কারণ মুসা আলাইহিস সালামকে আল্লাহ দিয়েছেন হিকমা আর আমাদের দিয়েছেন আহাম্মকি। হযরত আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ ধুলায় মিশিয়ে দিলেন, তার সম্মান, সম্পদ, সন্তান, স্বাস্থ্য সবকিছু আল্লাহ নিয়ে গেছেন, শুধু নিঃশ্বাসটুকু ছিল। তখন তিনি আল্লাহর কাছে দোয়া করলেন। কোরআনের সূরা 21 আয়াত 83, আন্নি মাসসানিয়া দুররু আনতা আরহামুর রাহিমিন। যে হে আল্লাহ, আমি না হয় জগতের সবচেয়ে দুঃখী মানুষ, কিন্তু আপনি তো সর্বশ্রেষ্ঠ দয়ালু। হযরত আইয়ুব আলাইহিস সালামের এই দোয়ায় আল্লাহ লজ্জিত হয়ে গেলেন এবং তাকে তার সবকিছু আবার ফিরিয়ে দিলেন। আবার হযরত সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ এমন বাদশাহী দিলেন, তিনি নবীর ছেলে নবী, বাদশার ছেলে বাদশাহ। সমস্ত সৃষ্টিকুলের উপর আল্লাহ তাকে কর্তৃত্ব দিয়েছেন। মানুষ, জিন, ডাইনোসরের মতো প্রকাণ্ড প্রকাণ্ড প্রাণী নিয়ে হযরত সুলাইমান আলাইহিস সালামের আর্মি। এই প্রতাপশালী আর্মি যখন দুনিয়া কাঁপিয়ে মার্চ করছিল, তখন একটা পিঁপড়া বলল, সুলাইমানের আর্মি আসছে, ভাগ, পায়ের নিচে পড়ে মরবি। হযরত সুলাইমান আলাইহিস সালাম পিঁপড়ার এই কথাটা শুনেছেন এবং এই পিঁপড়ার জন্য তিনি তার আর্মি হল্ট করলেন। আজব দুনিয়া গজব কাহিনী বলছি না, কোরআনের কাহিনী বলছি। কোরআনে একটা সূরা আছে, সূরা নামল। এই নামল শব্দের অর্থ পিঁপড়া, যেন তেন পিঁপড়া নয়, যে পিঁপড়ার জন্য বাদশাহ সুলাইমান তার আর্মি হল্ট করেছেন এবং সেখানে বসে তিনি আল্লাহর কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এক দোয়া করলেন। সূরা নামলের 19 নম্বর আয়াত, রব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাকাল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আন আ'মালা সালিহান তারদাহু ওয়াদখিলনি বিরহমাতিকা ফি ইবাদিকাস সালিহিন। হে আমার রব, আপনি আমাকে এবং আমার পিতাকে যে নিয়ামত দিয়েছেন তার জন্য আমাকে শুকরিয়া অবনত করেন, তার জন্য আমার মাথা নত করে দেন, আর আমি যাতে এমন ভালো কাজ করতে পারি যা আপনি পছন্দ করেন, আর অনুগ্রহ করে আপনি আমাকে আপনার সৎকর্মপরায়ণ বান্দাদের অন্তর্ভুক্ত করুন। আপনি আমাকে আড়াল করে দাঁড়ান, আমি যেন অসৎ মন্দ কাজ থেকে দূরে থাকতে পারি। এই কথাগুলোকে ভাবানুবাদ করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে। আমারে না যেন করি প্রচার আমার আপন কাজে, ওয়ান আ'মালা সালিহান তারদাহু, তোমারই ইচ্ছা করো হে পূর্ণ আমার জীবন মাঝে। ওয়াদখিলনি বিরহমাতিকা ফি ইবাদিকাস সালিহিন, আমারে আড়াল করিয়া দাঁড়াও হৃদয় পদ্ম দলে, সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে। খেয়াল করুন আল্লাহ নবীদের জীবন আদর্শের মাধ্যমে আমাদের কি শিক্ষা দিচ্ছেন, যে আয়ুবের মতো ধুলায় মিশে গেল হিম্মত হারাবানা, বিশ্বাস হারাবানা। আবার সুলাইমানের মতো বাদশাহ হলেও একটা পিঁপড়াকে নজরআন্দাজ করবা না। সুলাইমান আলাইহিস সালামের মতো বাদশাহ হলে পিঁপড়া তো পিঁপড়া, এই দুনিয়াটাকে আমাদের কাছে টেনিস বলের মতো মনে হবে। দুঃসময়ে ধৈর্য ধারণ করা কঠিন, কিন্তু তার চেয়ে অনেক বেশি কঠিন সুসময়ে বিনয় অবনত থাকা। শক্তির একটা নিজস্ব ধর্ম আছে। আপনার কাছে যখন অর্থ, খ্যাতি বা ক্ষমতা থাকবে, তখন আপনি বুঝবেন নিষ্কুলুষ নিরহংকার থাকা কত কঠিন। আমরা অহংকার করি না, কারণ আমাদের অহংকার করার মতো কিছু নাই।
পৃথিবীতে অহংকারী হওয়ার সবচেয়ে বেশি সুযোগ ছিল সুলাইমান আলাইহিস সালামের। তিনি দুনিয়ায়ও বাদশাহ, আখেরাতেও বাদশাহ। সুলাইমান আলাইহিস সালামের মতো বাদশাহী আল্লাহ ফেরাউনকেও দিয়েছেন, কিন্তু ফেরাউন শুকরিয়া আদায় করা তো দূরের কথা, নিজেকেই খোদা দাবি করেছে। আল্লাহ তাকে দুনিয়াবাসীর সামনে অপদস্থ করেছে। নবীরা আল্লাহর কাছে বিনয়ী থাকার, সৎকর্মশীল থাকার, নির্ভীক সত্যনিষ্ঠ থাকার প্রার্থনা করতেন। একমাত্র আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করতেন। অহংকার আমাদের দুনিয়া আখেরাত বরবাদ করে দেয়। আমাদের অহংকার বা বিনয় প্রকাশিত হয় আমাদের কর্মে। হিটলার, মুসোলিনি প্রথম বিশ্বযুদ্ধের ধ্বংসস্তূপ থেকে জার্মানি ইতালিকে অজেয় পরাশক্তি বানিয়েছে, কিন্তু তাদের অন্ধ অহমিকা আর প্রতিশোধের নেশা তাদের ইতিহাসের আবর্জনায় পরিণত করেছে। হিটলার, মুসোলিনির উত্থান পতনের বিপরীতে বিশ্বজয়ের অব্যর্থ রণনীতির যে উপমা ইসলামের নবী রেখে গেছেন, তা পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন। নবীজির পথে কাটা দেয়া বুড়ির সেবা করার গল্প আমরা শুনি বিভিন্ন ওয়াজে। তবে এ কাজ করার জন্য নবীজির মতো মহামানব হওয়ার দরকার নেই। একজন সাধারণ ভালো মানুষও এমনটাই করবে। একটা বুড়ি, তাও আবার অসুস্থ, তার খোঁজ খবর নেওয়া তো একেবারে সাধারণ ভদ্রতা। মরণাপন্ন বুড়ির উপর প্রতিশোধ নেয়া একজন সাধারণ ভদ্রলোকের জন্যও বেমানন। কিন্তু প্রবল প্রতাপশালী শত্রুকে শুধু ক্ষমা নয়, প্রধান মিত্রে পরিণত করেছেন তার অসংখ্য নজির ইসলামের নবী রেখে গেছেন, যা পৃথিবীর ইতিহাসে বিরল। বদরের যুদ্ধে মুসলমানদের প্রতিপক্ষ দলের সেনাপতি আবু জেহেল মারা যাওয়ার পর অহুদ, খন্দক সহ মুসলমানদের বিরুদ্ধে পরিচালিত সকল যুদ্ধে সেনাপতি ছিলেন আবু সুফিয়ান। ওহুদের যুদ্ধে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা মুহাবির আমির হামজার মৃতদেহের বুক চিরে কলিজা বের করে খেয়েছে আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয়ের পর ঘোষণা দিলেন, যারা আবু সুফিয়ানের বাড়িতে আশ্রয় নেবে তারা নিরাপদ। তৎকালীন আরবে এটা ছিল কাউকে সর্বোচ্চ সম্মান দেখানোর রীতি। শুধু আবু সুফিয়ান নয়, আবু সুফিয়ান যাদের আশ্রয় দেবে তারাও নিরাপদ। এটা শুধু যুদ্ধ কৌশল নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রজ্ঞা ও দূরদর্শিতায় আবু সুফিয়ানের মতো প্রধান শত্রুকে প্রধান মিত্রে পরিণত করেছেন। আবু সুফিয়ানের ছেলে হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রায় 2 দশক মুসলিম জাহানের খলিফা ছিলেন এবং পরবর্তীতে উমাইয়ারা প্রায় 100 বছর মুসলিম বিশ্ব শাসন করে। এই উমাইয়া বংশ মানে আবু সুফিয়ান বংশ। ওহুদের যুদ্ধে খালিদ বিন ওয়ালিদের পাল্টা আক্রমণে মুসলমানরা বিপর্যস্ত হয়। সে খালিদ বিন ওয়ালিদ শুধু ক্ষমাই পাননি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে সাইফুল্লাহ বা আল্লাহর তলোয়ার উপাধিতে সম্মানিত করেছেন। তিনি দুনিয়া বিস্তৃত মুসলিম জাহানের প্রধান সেনাপতি নিযুক্ত হয়েছেন। শতাধিক যুদ্ধে মুসলমানদের বিজয় এনে দিয়েছেন দিগ্বিজয়ী মহাবীর খালিদ বিন ওয়ালিদ। সম্প্রতি পাকিস্তানের এক ফুলব্রাইট ফেলো বিশ্ববিদ্যালয় শিক্ষককে ফেসবুকে ধর্ম অবমাননার দায়ে মৃত্যুদণ্ড দেওয়া হয়। তার পক্ষে মামলা লড়ায় তার আইনজীবীকে গুলি করে হত্যা করে উগ্রবাদীরা। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রধান প্রতিপক্ষ আবু জেহেল পুত্র ইকরিমা বদর উহুদ যুদ্ধে তো অনেক সাহাবীকে হত্যা করেছেই। মক্কা বিজয়ের সময়ও হারামের সীমানায় অর্থাৎ যুদ্ধ নিষিদ্ধ এলাকায় মুসলমানদের উপর ইকরিমা ব্যর্থ আক্রমণ করে। আবু সুফিয়ান সহ মক্কার সকল কাফেররা সাধারণ ক্ষমা পেলেও ইকরিমার মৃত্যুদণ্ডের রায় দেয়া হয় যুদ্ধ অপরাধের দায়ে। ইকরিমা মক্কা থেকে পালিয়ে যায়। তার স্ত্রী এসে তার হয়ে নবীজির কাছে ক্ষমা চাইলে নবীজি ইকরিমাকে মক্কায় ফিরে আসতে বলেন। ইকরিমাকে ফিরে আসতে দেখে নবীজি সবাইকে বললেন, ইকরিমা ইবনে আবু জেহেল আসছে, তোমরা তার সামনে তার বাবাকে গালি দিও না। হযরত ইকরিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই অবিশ্বাস্য ক্ষমায় অভিভূত হয়ে প্রতিজ্ঞা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ওয়াদা করছি ইসলামের বিরুদ্ধে যত শক্তি আর অর্থ আমি ব্যয় করেছি, ইসলাম প্রতিষ্ঠায় আমি তার দ্বিগুণ করব। রোমান সাম্রাজ্যের বিরুদ্ধে ইয়ারমুকের মহাযুদ্ধে সেনাপতি খালিদ বিন ওয়ালিদ যখন পিছু হাঁটার সিদ্ধান্ত নিলেন, হযরত ইকরিমা বললেন, আল্লাহর রাসূলের সাথে আমার কিছু ওয়াদা আছে। সেনাপতি খালিদ বিন ওয়ালিদের হুঁশিয়ারি অগ্রাহ্য করে হযরত ইকরিমা দুর্ধর্ষ রোমান সৈন্যদের দুর্ভেদ্য চক্রভেদ করেন। অতি মানবের মতো লড়াই করে প্রতাপশালী রোমানদের বিরুদ্ধে মুসলমানদের জিতিয়েছেন হযরত ইকরিমা ইবনে আবু জেহেল। খালিদ বিন ওয়ালিদের পরিবর্তে ইকরিমা ইবনে আবু জেহেল মুসলিম জাহানের প্রধান সেনাপতি নিযুক্ত হন। ইকরিমার মতো ২০ বৃক্ষকে যিনি দেবদূতে পরিণত করতে পারেন, পৃথিবীর ইতিহাসে তার চেয়ে শক্তিমান নেতা আর কে?
ভিন্নমত সত্ত্বেও তাদের মঙ্গল কামনা করতে পারাই সৎকর্ম। ইকরিমার মতো জঘন্য যুদ্ধ অপরাধীকে নিঃশর্ত ক্ষমা ও সেনাপতির মর্যাদা দিতে পারাই নবীর হিকমা। রবীন্দ্রনাথের ভাষায়, যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো, তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো। পৃথিবীর ইতিহাসের গতিপথ বদলে দেয়া প্রজ্ঞাবান মানুষদের তালিকায় হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম। কারণ তিনি উটের দুধ পান করতেন, খেজুর খেতেন, তিনি বগলের নিচের পশম টেনে টেনে তুলতেন, তিনি জয়তুনের ডাল দিয়ে মেসওয়াক করতেন, ডান হাতে পানি পান করতেন। আলহামদুলিল্লাহ, আমরা আহাম্মকুল্লারা বয়ান করছি হিকমা উল্লাহর জীবন আদর্শ। হাদিসের কিতাবে নবীজির প্রজ্ঞার বিবরণ আছে, তবে তা আমাদের নজরে পড়ে না, কারণ আমরা খুঁজছি উটের মুতের ফজিলত আর ডিলাকুলুপের ফাজায়েল। হাদিসের 7 সমুদ্র সেচে আমরা কোরআনের সাথে সম্পর্কহীন, দুনিয়া আখেরাতে গুরুত্বহীন কিছু বিতর্কিত বিষয় তুলে আনি। টাকনুর নিচে কাপড় ঝুলিয়ে পড়লে সে জাহান্নামে যাবে, এটা কোনো প্রজ্ঞাবান মানুষের কথা হতে পারে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন কথা বলেননি। তিনি বলেছেন, যারা অহংকার বশত টাকনুর নিচে কাপড় ঝুলিয়ে পড়ে তারা আল্লাহর কৃপা দৃষ্টি পাবে না। এই হাদিসের কিওয়ার্ড হচ্ছে অহংকার বশত। হাদিসের পরেরাংশে লেখা আছে, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার নিজেরও তো টাকনুর নিচে কাপড় ঝুলে থাকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আপনি তো আর এটা অহংকার বশত করেন না। অহংকার করে যদি কেউ একটা টুপিও মাথায় দেয়, সেও গুনাহগার। অহংকার বোধ থেকে যদি কেউ নামের আগে আল্লামা, নামের শেষে মাদানী, আজহারি লাগায়, সেও আল্লাহর কৃপা দৃষ্টি থেকে বঞ্চিত হবে। অহংকার অমার্জনীয় অপরাধ। নিশ্চয়ই আল্লাহ দাম্ভিক অহংকারীকে পছন্দ করেন না। কিন্তু টাকনুর নিচে কাপড় নামা আর হাঁটুর উপর কাপড় উঠা নিয়েই আমাদের রাজ্যের গবেষণা। কারণ আল্লাহ নবীকে দিয়েছেন হিকমা আর আমাদের দিয়েছেন আহাম্মকি। হজরত ইব্রাহিম আলাইহিস সালামের সময়ে বেশিরভাগ মানুষ চুরি ডাকাতি করে উপার্জন করত, বাণিজ্য কাফেলা বা মুসাফিরের সর্বস্ব কেড়ে নিত, দাস হিসাবে বিক্রি করে দিত। হজরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তোমরা যে লুটপাট করো, তোমাদের এই উপার্জন তো হালাল নয়, তোমরা এই হারাম কামায়ে কেনা কাপড় পরে আল্লাহর ঘরে আসবে না। পরবর্তীতে আবু জেহেলরা ইব্রাহিম আলাইহিস সালামের এই হাদিসের ভিত্তিতে ল্যাংটা হয়ে কাবা তাওয়াফ করা শুরু করে, কারণ তাদের কামাই হারাম। আর ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন, হারাম কামায়ের কাপড় পরে আল্লাহর ঘরে আসবে না, তাহলে উপায় কি? ল্যাংটা। হজরত ইব্রাহিম আলাইহিস সালাম বোঝাতে চেয়েছেন যে তোমরা হালাল উপার্জন করো, কিন্তু তিনি তো আর বুঝতে পারেননি যে এই আহাম্মকের দল ল্যাংটা হয়ে কাবা তাওয়াফ করবে কিন্তু চুরি ডাকাতি ছাড়বে না। ধন্যবাদ।